হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম পার্ট 2টা নিয়ে, যেখানে এক্সপোর্ট ভিডিও আমি দেখাচ্ছিলাম। তো যারা পার্ট 1টা দেখেননি তারা এটার আগের ভিডিওটা দেখে নেবেন, তো বুঝতে পারবেন যে পার্ট 1-এ আমি কী শেয়ার করেছি। তো সেগুলো দোকান পার করে এসে এগুলো পেলাম। তো এই দোকানগুলো দেখে নিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো সব কিছু তো আর কেনাও হয় না। এখানে একটা ব্রেসলেট দেখছিলাম আমার মেয়ে, তাই আমি বললাম যে এখন আর নিস না, এগুলো আছে ওর কাছে অলরেডি। বাচ্চা মানুষ তো যা দেখে তাই চায়, তো এরকম আর কি, ওর যেটা দেখে ওইটাই ওর ভালো লাগে। তো এরকম ব্রেসলেট ওর কাছে আছে আগের দুটো, তাই বললাম আছে যখন ওগুলো ইউজ করে এখন নিয়ে লাভ নেই আর। তারপরে এই দোকানগুলো একটু দেখলাম, বেশ সুন্দর। তবে এবার যেহেতু লাস্টে গেছি, লাস্ট দিন, তো অনেক কিছু মানে অফারে ছিল। তো অনেক অফারে ছিল, আগে যখন এসেছিলাম এত অফার পাইনি। তো এবার মনে হচ্ছে লাস্টের কারণে এরকম অফার দিচ্ছিল। আর এখানে ড্রাই ফ্রুটস আসে আফগানিস্তান থেকে, তো সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে ছিল অনেকগুলো। তো এগুলো ওনারা এখানে এসে বিক্রি করে, মিক্সড করে বিক্রি করে, তারপর আলাদা আলাদা করে বিক্রি করে। অনেক রকম থাকে ড্রাই ফ্রুটস। তারপর ও দোকানটা দেখে এসে তারপর এখানে একটা হেয়ার ব্যান্ডের দোকানে পেলাম। তো এখানে হেয়ার ব্যান্ড দেখলাম। তো এখানে হেয়ার ব্যান্ড দেখে ভালোই লাগলো, কিন্তু ও এখন আর লাগায় না হেয়ার ব্যান্ড, এমনি চুলগুলো আঁচড়ায়। তো হেয়ার ব্যান্ড ইউজ করে না, যেগুলো আছে সেগুলোও ইউজ করে না। তো নিয়ে মিছামিছি ঘরে ফেলে রেখে তো লাভ নেই, যদি জিনিস ইউজ না করে তাহলে মিছামিছি এখানে পয়সা নষ্ট করেও লাভ নেই। তো অনেক কিছুই বুঝে শুনেও চলতে হয়, তার জন্য আর কিনিনি এখান থেকে। তবে হেয়ার ব্যান্ডগুলো খুব সুন্দর ছিল। আর এখানে দেখুন, এখানেও কিছু ড্রেসেস আছে। তো এগুলো হলো গিয়ে থাইল্যান্ড থেকে আসা, দেখুন থাইল্যান্ড লেখা আছে উপরে। তারপর এখানেও কিছু জিনিস ছিল। ক্যালকুলেটর একটা দাম করেছিলাম, ক্যালকুলেটরটা বললো 700 প্রাইস। তো ক্যালকুলেটরটা দেখলাম, একটু আনকমন ছিল। এখানে দেখুন মিরর, খুব সুন্দর, খুব কিউট, ভালো লাগছিল দেখতে। ছোট্ট মিরর, এরকম ফোল্ডিং টাইপের। তো এগুলো দেখলাম, দেখে টেখে তারপর আরও এগিয়ে যাচ্ছিলাম। তো যেহেতু আমি ভিডিও করে করে যাচ্ছিলাম, আমার আস্তে আস্তে যেতে হচ্ছিলো। এটাও দেখুন থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের জিনিস এগুলো। তো ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে 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 যাচ্ছিলাম, আর ওরা একটু আগে আগে যাচ্ছিল, আমার হাজব্যান্ড আর মেয়ে। তারপর দেখুন এটা আরেকটা হল, এই হলটাতেও ঢুকে যাচ্ছি। মানে এক একটা হলের মধ্যে এরকম করে আলাদা আলাদা করে স্টল বানিয়েছে। আর এবার একটা সাইডে বিল্ডিং বানানো হচ্ছিল, তার জন্য ওরা কি করেছে, অন্যদিকে যেদিকে মানে ওরা কখনো স্টল বসায় না সেখানেও স্টল বসিয়েছে। সেটা আমি লাস্ট পার্টে দেখাতে পারবো আপনাদেরকে। এখন ভিতরের যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তারপর যখন লাস্টে বেরিয়ে যাব তখন দেখলাম ওদিকেও দোকান দিয়েছে। এবার যেহেতু ওই এরিয়াটা ওরা পায়নি, তার জন্য এই সাইডে এরিয়াটা ওরা কভার করেছে স্টলগুলো লাগিয়ে। এখানে অনেক ধরনের ক্লাচার, রাবার, অনেক কিছু ছিল। তো এগুলো দোকানে কি যা দেখি সেটাই ভালো লাগে। এটা বাচ্চা বললেই কি আর বড় মানুষ বললেই কি, তবে জিনিস নিয়ে নিয়ে মিছামিছি ঘরে ফেলে রাখলেও তো ভালো লাগে না। অনেক জিনিস আছে এরকম যেগুলো ইউজও হয় না আমাদের, তো পরেই থাকে। তার জন্য আর এবার মানে নিজেকে আটকালাম যে না, এবার আর উল্টাপাল্টা জিনিস নেওয়া যাবে না। তো যেটা দরকার সেগুলোই নিয়েছি। তারপর দেখুন এখানে ব্ল্যাঙ্কেটের দোকান, এখানে বেডশিটের, তো যাদের যেটা দরকার নিচ্ছিল। তবে ভালো ভালো জিনিসই আসে এখানে। দেখুন জুয়েলারি দিচ্ছিল 100 করে, আর এই ছোটো ছোটো পার্সগুলো দিচ্ছিল 350 নাকি লেখা আছে, আফগানি পার্স। তো এগুলো সুন্দর দেখতে, খুব সুন্দর, কিন্তু জাস্ট দেখেছি, নেইনি। ঢুকে দেখলাম, দেখে আবার এগিয়ে যাচ্ছি। দেখুন এগিয়ে যাচ্ছি, আর এদিকে যেগুলো দোকান আছে সেগুলো দেখে দেখে যাচ্ছি। এখানে ছিল সুইটস, অনেক কিছুই, বাদাম চিক্কি, দেখুন রাজস্থানের অনেক ধরনের সুইটস ছিল। তো ওরা সবাইকে টেস্ট করাচ্ছিল যে কেমন খেয়ে যদি কেউ নেয় আর কি, তো টেস্ট করাচ্ছিল। তারপর এখানেও দেখুন আফগানিস্তান থেকে এই যে ড্রাই ফ্রুটসগুলো, এটা আরেকটা স্টল লেগেছে, দুটো স্টল ড্রাই ফ্রুটসের। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এগুলো আসলে অনেকটা সময় নিয়ে যেতে হয়। আমরা গেছি সময় নিয়ে, তবে কতটা আর সময় নিয়ে যাওয়া যায়। আমরা বেরিয়ে পড়েছিলাম
3:30টার মধ্যে। আর ঘরে আসতে আসতে 7টা বেজে গেছিলো, তাও অনেকটা সময়। আর কত সময় নিয়ে যাব, তাও মনে হচ্ছিল যে আরও কিছু দেখা বাকি রয়েছে এরকম মনে হচ্ছিল, কারণ অনেকগুলো স্টল লাগে। আর সবগুলো যদি স্টল আমরা ভালো করে দেখতে যাই তাহলে আর হয় না, তখন সময়ও প্রচুর লেগে যায়। তারপরে এখানে দেখুন একটা ট্যারো কার্ড রিডার ছিল। তো ট্যারো কার্ড রিডারটা উনিও কিছু বসছিল আর কি একজন কাস্টমারকে নিয়ে। তো আমরা একটু ভিডিও করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপর এখানে দেখুন জুতোর দোকান। তো অনেকগুলো এসেছিলো বাইরের থেকে, কিছু হয়তো এখানেরও ছিল, কিন্তু ম্যাক্সিমাম বাইরের থেকে আসে। আর এটা একটা কার্পেটের দোকান ছিল। কার্পেটের দোকানটা পার করে আসলাম, দেখুন এখানে চাদরের দোকান, এই যে কার্পেটের দোকান, দুপাশে দুটো। তো কার্পেটগুলো বেশ সুন্দর ছিল। তারপর এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখুন এদিকে আরও দোকান আছে। তো একটার পর একটা হল আছে, আর হলের মধ্যে স্টলগুলো তো খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর খুবই ভালোও লাগছিল দেখতে। এখানে একটা দোকান ছিল, এটা হলো মানে কুলফি টাইপ, কুলফি মিক্স এরকম আর কি, মিল্কশেক টাইপের আর কি জিনিস, পাউডার একটা পাওয়া যায়। তো এই পাউডারটাকে দুধকে গরম করে ওটার মধ্যে এই পাউডারটা দিলে খেতে বেশ ভালো লাগে। এটাও টেস্ট করার ছিল, তারপর বিক্রি করছিল। তো 3টা নিলে 300 টাকা, মানে দুটোর সাথে একটা ফ্রি, আর একটা নিলে 150 হয়তো দাম বলছিল। এক পাশে ছিল ক্রাঞ্চি মিক্স, মানে এগুলো মিক্স করে ইয়ের সাথে খাওয়া যায়, কিছুর পকোড়া বানিয়ে। আর এক সাইডে ছিল এরকম কুলফি, এই যে যেগুলো দুধের সাথে জাল দিলে একটা টেস্ট হয় ভালো এরকম আর কি, বা কুলফি বানানো যায়, অনেক কিছু বানানো যায় আর কি, এরকম একটা ছিল। তো 3টা করে ওরা প্যাক বিক্রি করছিল, যার যেমন চয়েস নিতে পারে। তো এই দোকানটা দেখলাম, দেখে একটু এগিয়ে আসলাম। এখানে দেখুন একটা ফটো ফ্রেমের দোকান, আর ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর ছিল। তবে এখানে আস্তে আস্তে অনেকটা ভিড় বেড়ে গেছিলো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার সময় ভিড়টা অনেক বেশি বেড়ে গেছিলো। এখানে দেখুন 30% অফ দিয়েছিল, অফার ছিল। তো অনেকে এখান থেকেও মার্কেটিং করছিল। তো সন্ধ্যার পরে ভিড়টা অনেকটা বেড়ে গেছে, তারপর আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, অসুবিধা হচ্ছিল, অনেক ধাক্কাধাক্কি হচ্ছিল, ভিডিও করা যাচ্ছিল না, দাঁড়ানোও যাচ্ছিল না। তো এই একটা অ্যান্টিক শপ দেখুন, খুব সুন্দর। এখানে মানে নানান জিনিস পায় যেগুলো একটু অ্যান্টিক ধরনের, আনকমন টাইপের। তো সেই জায়গাটাতে একটু ভিডিও করলাম। তো এগুলোতে একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো ফ্রেন্ডস, আমি পার্ট 2তে এতটুকু শেয়ার করছি, আবার বাকি যা যা আছে সব কিছু পার্ট 3তে শেয়ার করে দেবো। আর ভিডিওটা পার্ট 3তে এন্ড হয়ে যাবে, এক্সপোর ভিডিওটা। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।